নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুজোর আগে বোনাস এবং স্থায়ী দাবি দাওয়া নিয়ে পথে নামলেন মিড ডে মিলের কর্মীরা। 3 মাস বন্ধ থাকার পর অবশেষে 16 সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে বনাঞ্চল। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুজোর আগে বোনাস, স্থায়ীকরণ এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামলেন মিড ডে মিলের কর্মীরা। সোমবার জলপাইগুড়ি শহরে মিছিল করে পুরসভায় পৌঁছে বিভিন্ন দাবি দাওয়া জানান তারা। আন্দোলনের ডাক দিয়েছিল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। আন্দোলনকারীদের পুরসভার মূল গেটেই আটকে দেয় পুলিশ। পরে প্রতিনিধি দলের কর্মীরা পুর কর্তৃপক্ষের হাতে তাদের দাবিপত্র তুলে দিলেন। তাদের প্রধানত দাবি, পুজোর আগে উৎসব ভাতা বা বোনাস দিতে হবে, 10 মাস নয় 12 মাসের পূর্ণ বেতন দিতে হবে, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক বেতন বৃদ্ধি করতে হবে, মিড ডে মিল কর্মীদের দিয়ে স্কুলের অন্যান্য কাজ করানো যাবে না। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা শিলা পাল এ বিষয়ে কি বললেন শুনুন। এই কারণে যে আমাদের উৎসব ভাতা বলতে অন্যান্য রাজ্য যদি দিতে পারে, আমাদের রাজ্যে এখনো চালু হয়নি, বা বেতন তো কমই, সে তো কথাই নেই। তো এই উৎসব ভাতা যেন আমরা এই পুজো মরশুম চলাকালীনের মধ্যে পেতে চাইছি, 1 নম্বর। 2 নম্বর, যে সমস্ত আমরা বাদবাকি 11 দফা 13 দফার মধ্যে এখানে আজকের ডেপুটেশনের 11 দফার মূলত ধরা হয়েছে, সে তার মধ্যে সব কিছুই আছে। আমাদের 12 মাসের বেতন দেওয়া সহ সরকারি স্বীকৃতি, তার মাতৃত্বকালীন ছুটি সহ সমস্ত কিছু এই 12 মাসের বেতনটা দিতে হবে দাবি পত্রে লেখা আছে। এই নিয়ে আমরা আজকে সমস্ত দাবি না মিটলে তো আমরা চলছে আন্দোলন শুরু হয়েছে অনেক দিন আগেই। আমরা 2 দফায় নবান্ন অভিযান করেছি এবং আরও যতক্ষণ আমাদের দাবি না পূরণ হবে, আমরা সরকারি স্বীকৃতি না পাবো, আমাদের বার্ধক্য ভাতা, বার্ধক্য বলতে আর কি অবসরণকালীন ভাতা না পাবো, ততদিন আমাদের দাবিগুলো 13 দফার দাবিগুলো যতদিন পূরণ না হবে, আমাদের আন্দোলন চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। তিন মাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে জঙ্গল। একই সঙ্গে সামনে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর পুজোর ছুটিতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও বাড়বে। একই সাথে পাহাড়, জঙ্গল, নদী ও বন্যপ্রাণী দেখতে ভিড় জমাবেন পর্যটকরা। আর তাই জঙ্গল সাফারির জন্য জিপসি গাড়িগুলি এই মুহূর্তে সারাইয়ের কাজ সম্পন্ন। পাশাপাশি জিপসি গাড়িগুলি রং করা হয়েছে। একদিকে 3 মাস বন্ধ ছিল জঙ্গল, অন্যদিকে সামনেই পুজো, আর সেই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্সে উপচে পড়বে বলেই আশা। ডুয়ার্সের জিপসি চালকরাও পর্যটকদের সেখানে আসার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ের জন্য 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3 মাস প্রতি বছর পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ। আর এই 3 মাস জিপসিগুলি কারো বাড়িতে বা গ্যারেজেই পড়ে থাকে। যেহেতু 3 মাস পর জঙ্গল খুলতে চলেছে, তাই শেষ মুহূর্তে জিপসি সারাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাস্তা সংস্কার এবং জল নিকাশি সমস্যার সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গুমটি সংলগ্ন দক্ষিণ বামনপাড়া এলাকার বাসিন্দারা। নো রোড নো ভোট স্লোগান তুলে আন্দোলনে সামিল হন তারা। সোমবার এলাকা সরেজমিনে পরিদর্শনে যান
জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। তিনি সমস্যার জায়গাগুলি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরেই আন্দোলনকারীরা তাদের ফ্লেক্স খুলে নেন। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। তারই সঙ্গে জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বাসিন্দাদের দাবি, রাস্তা এবং নিকাশির এই সমস্যা নিয়ে বহুবার জানালেও স্থায়ী সমাধান মেলেনি। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান কি বললেন শুনুন। বলে একদম 5 নম্বর রুটটি রেল লাইনের পাশে। এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে যে নো রোড নো ভোট, আর তার সাথে এলাকার যে এলাকাবাসীরা রয়েছেন, এখানে যে ড্রেনটা রয়েছে এই ড্রেনটার এখন আর জল পাস হয় না, বড় ড্রেন দেখতে পাচ্ছেন। এবং এর ফলে কি রাস্তা যদি এখন আপনি পিচের রাস্তা করেও ফেলেন তাহলে কিন্তু যেই জলটা আবার পিচের উপরে চলে যাবে, পিচের শত্রুই হচ্ছে জল। তা সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে জল নিকাশি ব্যবস্থাকে ঠিক করা। এবং আজকে আমি পুরো এলাকাটা ঘুরে দেখলাম, ওনাদের ফ্লেক্স ছিল নো রোড নো ভোট। আজকে আমি সবার সাথে মানুষের সাথে কথা বললাম, তাদের বিশ্বাস অর্জন করলাম, তারা তাই নো রোড নো ভোটের যে ফ্লেক্সটা ছিল তারা সরিয়ে দিলেন। আমাদের কালকে থেকে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টের সবাই এখানে এসে দেখবে যে কোন জায়গাটা থেকে কোন লেভেলে জলটাকে বার করা যায়। তারপরে আমরা ব্ল্যাক হোল লোডার মানে যেটাকে জেসিবি বলে, জেসিবি লাগিয়ে এবং ম্যানুয়াল লেবার লাগিয়ে আমরা ড্রেনটাকে কোন দিক দিয়ে বার করা যায় সেটাকে আমরা জল নিকাশিকে আগে করব। এবং একই সাথে রেলকে চিঠি করব যে আমাদের এনওসি দিন, আমরা এই 20 নম্বর ওয়ার্ডের এই রেল সংলগ্ন যে এটা রেলের জমি, যে রাস্তাটা এই রেলের জমিতে আমরা রাস্তাটা করতে চাই মানুষের সুবিধার্থে। আমার মনে হয় না রেল অবজেকশন করবে। অবজেকশন করলে রেলকে বানাতে হবে, তখন যখন যদি অবজেকশন করে রেল আর যদি রেল না বানায় তাহলে সেক্ষেত্রে তখন আমরা আন্দোলনে নামবো। কারণ মানুষ কষ্ট করে থাকবে আর রেলের আধিকারিকরা এসিতে থাকবে, এটা হতে পারে না। রেলমন্ত্রী ঘুরে বেড়াবে মানে উড়োজাহাজ করে, এটা হতে পারে। প্রক্রিয়া শুরু করবো, কালকে থেকে প্রক্রিয়া শুরু করবো। খালি ওরা একটু অভিমত নিয়ে নিক ওদের মধ্য থেকে, যে আমার মানে কালকে সার্ভেটা করে নিক কোন দিক দিয়ে জল যেতে পারে, আর ওরা অভিমত নিয়ে নিক। এই যে আমরা যখন জেসিবি লাগাবো, কিছু স্ল্যাব ভাঙা যাবে, কোনো বাড়ির মাচা করা স্ল্যাব আছে সেটা ভাঙা যাবে, কিছু কালভার্ট থাকলে সেটা ভাঙা যাবে। সেগুলো তখন টেম্পোরারি তারা যেন অ্যাডজাস্ট করে এলাকার উন্নয়নের জন্য, সেই ব্যাপারে আমি এলাকার মানুষকে অনুরোধ করলাম যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন। অন্যদিকে ওই ওয়ার্ডের বাসিন্দা ভরত সিং জানান, বাসিন্দাদের আশা এবার আর প্রতিশ্রুতি নয়, দ্রুতই সমস্যার স্থায়ী সমাধান হবে। খুব খারাপ পরিস্থিতি। আমরা অনেকবার চেষ্টা করতেছিলাম, পৌরসভাকে বলছি, অনেক ডিপার্টমেন্টে অনেক জায়গাও বলছি, আর তারপরে বাধ্য হয়ে দেখলাম যে হচ্ছে না। তখন আমরা 2022 সালে নো রোড নো ভোট একটা স্লোগান করে নিয়ে 2022 সালে বিধানসভা ভোট বয়কট করছিলাম। তারপরে আমার দাদাদের প্রতি পৌরসভার প্রতি আমাদের আশ্বাস ছিল, তারপরে আমরা ভোট বয়কট এইবারেও করছিলাম। তারপরে আমরা দাদার সাথে দেখা করছিলাম সরাসরি। আমরা এখানকার স্থানীয় মানুষরা, আমাদের জলপাইগুড়ি ভাইস চেয়ারম্যানের কাছে দেখা করছিলাম। আমরা এখানকার স্থানীয় মানুষরা, তিনি আশ্বাস দিচ্ছিলেন যে আমি এসে এখানে দেখব, দেখার পরে আমার যতটুকু করণীয় আমি করবো পৌরসভার থেকে। সেই তার জন্য উনি আজকে আসছেন এখানে। সমস্যা ছিল আপনাদের এখানে? প্রচুর জল হয়, রাস্তার ড্রেন নেই, দেখতেই পাচ্ছেন। এখন এখানকার মানুষ থেকে যদি মনে করেন স্কুল যায়, এখান থেকে টোটো ধরতে হয়, টোটো এর বাইরে যায় না, পৌরসভার সলিড গাড়ি পর্যন্ত ঢোকে না ঠিক করে, অ্যাম্বুলেন্স ঢোকে না, একটা ট্রাক ঢোকে না। ঠিক আছে, কোন এলাকাটা? 20 নম্বর ওয়ার্ড, দক্ষিণ বানপাড়া, 5 নম্বর বিল্ডিং। মোটামুটি কি রেলের জায়গা পড়ছে না পৌরসভার জায়গা? ড্রেনের, রেলের জায়গাতেই আছে ড্রেন আর রাস্তাটা। আপনারা তো ফ্লেক্স লাগিয়েছিলেন, ফ্লেক্সটা কি আজকে করলেন? হ্যাঁ, আমরা পৌরসভাতে আশ্বাস রেখে আমরা ফ্লেক্সটা খুলে দিলাম। আশ্বাস পেলেন আজকে? হ্যাঁ, আমাদের বিশ্বাস যে দাদা যখন বলছে, তখন মানে পৌরসভা ভাইস চেয়ারম্যান যখন বলছে, তখন আশা করি যে আমরা এটা আমাদের সমস্যাটা উনি ভালোভাবেই দেখবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল আদি নিউ টাউন পাড়া দুর্গাপুজো কমিটি। ক্লাব ভবনে আয়োজিত এই শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন। দুপুর পর্যন্ত মোট 20 ইউনিট রক্ত সংগৃহীত হয়। কমিটির সভাপতি বিদ্যুৎ রায় বলেন, বিগত 5 বছর ধরে তাঁদের এই রক্তদান কর্মসূচি চলছে। পুজোয় রক্তের ঘাটতি মেটাতেই এই বিশেষ উদ্যোগ। পুজো কমিটির সদস্য রাজু সাহা জানান, এই রক্তদানের মাধ্যমে পুজোর প্রস্তুতির সূচনা হয়ে গেল। এটা প্রথমবার নয়, প্রতি বছরেই আমাদের পুজোর আগে আমাদের পুজোটা শুরুই হয় আদি নিউটন পাড়া দুর্গাপুজো কমিটির, যে পুজোটা শুরু হয় ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে। তো এই বছরের আমাদের ক্যাম্প প্রতিবারের ন্যায় এবারও আমরা আজকে আমাদের ক্যাম্পটি করছি।
যে যাতে এই জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে কিছু ব্লাডের ঘাটতি রয়েছে। তো দুর্গাপুজো কমিটিগুলো যদি আমাদের মতো করে ছোট ছোট করে ক্যাম্প করে তাহলে মনে হয় ব্লাডের ঘাটতিটা কিছুটা হয়তো জেলার আমরা মেটাতে পারবো। তো বলছি দাদা, এই পুজোর সময় তো ব্লাডের একটা মানে সমস্যা দেখা দেয়, সেটাও একটা আমাদের কারণ রয়েছে যে পুজোর সময় ব্লাডের ঘাটতি থাকে, তাই পুজোর আগ মুহূর্তে আমরা আমাদের ক্যাম্পটি করি প্রতি বছর। আজ এখন কি কটা হলো? আমাদের মোটামুটি এখন চলছে 16-17টা ইউনিট হয়েছে, আমরা আশা করছি 20 থেকে 25টা ইউনিট হবে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুজোর আগে বোনাস এবং স্থায়ী দাবি দাওয়া নিয়ে পথে নামলেন মিড ডে মিলের কর্মীরা। 3 মাস বন্ধ থাকার পর অবশেষে 16ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে বনাঞ্চল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।